আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। দেখে নিব আজকের নিউজ। জামিন পেলে ডেস্টিনির এমডি চেয়ারম্যান 1 টাকাও দিবে না। ডেস্টিনির এমডি চেয়ারম্যান জামিনে গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। সোমবার এ প্রতিষ্ঠানের এই দুই কর্মকর্তা জামিন শুনানিতে আদালত বলেছেন, ডেস্টিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা 1 টাকাও জমা দেবে না। এমনকি জামিনে একবার গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এই সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে করা আবেদনের শুনানিকালে ডেস্টিনির আইনজীবী ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের উদ্দেশ্যে আজ সোমবার এ কথা বলেন আপিল বিভাগ। আপিল বিভাগ বলেন, আপনি হলমার্কের চেয়ারম্যান জেসমিন আরার জামিন নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। ওই শর্তে উল্লেখ ছিল প্রতি মাসে কয়েক কোটি টাকা পরিশোধ করবেন, কিন্তু পরিশোধ তো করেননি, বরং আদালতের আদেশের মধ্য দিয়ে তা প্রত্যাহার করিয়েছেন। সেটাও আমাদের জানা। গত বছরের 13ই নভেম্বর 35 লাখ গাছ বিক্রি করে 28 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তখন আদালত বলেছিল, এই টাকা দিতে পারলেই জামিন দেওয়া হবে। আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে তারা আবেদন করে। শুনানিতে ডেস্টিনির এমডি রফিকুল জামিনের পক্ষে ব্যারিস্টার রুকনউদ্দিন বলেন, আমি তো কারাগারে আছি, গাছ আছে গাছের জায়গায়, গাছ কি ছাগলে খেয়েছে না মারা গেছে তা তো আমি জানি না, 2 মাসের জন্য জামিন দিন। এই পর্যায়ে আদালত বলে, আপনি একবার জামিন পেলে আপনাকে আর পাওয়া যাবে না। এই সময় আদালত জানতে চান, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। জবাবে আইনজীবী বলেন, 147 কোটি টাকা আছে। আপনারা শর্ত অনুযায়ী কিছু টাকা পরিশোধ করুন, আপনাদের সব সুবিধা দেব। এরপর আদালত ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে রোববার দিন ধার্য করে দেয়। এর আগে গত বছরের 13ই নভেম্বর ডেস্টিনি গ্রুপের টি প্লান্টেশনের আওতায় থাকা 35 লাখ গাছ 6 সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেন আপিল বিভাগ। ওই দিন আদালত আদেশে বলেছিলেন, 35 লাখ গাছ বিক্রির 2,800 কোটি টাকা সরকারকে 6 সপ্তাহের মধ্যেও দিতে হবে। টাকা পাওয়ার পর ডেস্টিনির ব্যবস্থাপক পরিচালক রফিকুল আমিন ও ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আপিল বিভাগ জামিন দেবেন বলে আদেশে বলা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।